জাহাঙ্গীরনগরে শামীম হত্যায় আটক এক, গণপিটুনিতে যুবকের মৃত্যুতে ঢাবির 6 শিক্ষার্থী আদালতে। ছাত্র জনতার ওপর হামলা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে। বিটিভি মুক্ত হল বেসরকারি টেলিভিশন, 15 বছরের ক্ষতিপূরণ চেয়ে রিট করার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি এম এ জি ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাজন মিয়া ও রাজু আহমেদ, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান, রায়হান ও হামিদুল্লাহ সালমান, ইতিহাস বিভাগের জুবায়ের আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোহাগ মিয়া এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ার বিভাগের আহসান লাবিব সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে করা হয়েছে 6 সদস্যের কমিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি 8 জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং 15-20 জনের নাম 15-20 জন অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে আদালতে আনা হয়েছে। দুপুরের পর তাদের শুনানি হবে। এর আগে বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে পিটুনি দেয় হলের শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতন চালানো হয়। ক্যান্টিনে খেতেও দেওয়া হয় তাকে। পরে আবারও উপর্যুপরি হামলা নির্যাতনে অচেতন হয়ে পড়ে তোফাজ্জল। পরে শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জে ছাত্র জনতার বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে তাকে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে তোলা হয়। এম এ মান্নানের পক্ষে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে গতরাতে শান্তিগঞ্জে নিজ বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে সুনামগঞ্জ সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। গেল 4 আগস্ট সুনামগঞ্জের ছাত্র জনতার বিক্ষোভে হামলা মামলায় এজাহারভুক্ত আসামি হন এম এ মান্নান। এদিকে ডিবির আলোচিত পুলিশ কর্মকর্তা ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকার মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন। মশিউর রহমানের বিরুদ্ধে 8টি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি ডিবি যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুইয়া। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মশিউর রহমানকে ঢাকা থেকে চট্টগ্রামে বদলি করেছিল। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান পদে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার তার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়ে প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের সঙ্গে রাজউক চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এর আগে চলতি বছরের 4 এপ্রিল সিদ্দিকুর রহমানকে 2 বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মাথা থেকে নামল বিটিভির সংবাদ প্রচারের বোঝা।
সরকারি নির্দেশে রাষ্ট্রায়ত্ত চ্যানেল বিটিভির সংবাদ অন্যান্য চ্যানেলে বিনামূল্যে প্রচারে বাধ্য করে আসছিল আওয়ামী লীগ সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই বাধ্যবাধকতা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে গণমাধ্যমে। পাশাপাশি 15 বছরের ক্ষতিপূরণ দাবিতে রিট করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের প্রতিবেদনে। বিনা খরচে বেসরকারি চ্যানেলে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির সংবাদ প্রচারে নীতিমালাটি বাধ্যবাধকতায় পরিণত করেছিল হাসিনা সরকার। বিজ্ঞাপন বাদ দিয়ে 15 বছর ধরে বিটিভির একঘেয়ে সংবাদ প্রচারে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হয়েছে অন্যান্য চ্যানেলগুলো। 2010 সালের বিধিমালার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ সরকারের কথিত উন্নয়ন এবং তার নিজস্ব অনুষ্ঠানগুলো প্রচারে বাধ্য ছিল বেসরকারি চ্যানেলগুলো। খুবই খারাপ একটা সিদ্ধান্ত ছিল এবং আমরা বহুদিন ধরে এটার ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু সেটি পারা যায় নাই। একটা আমলাতান্ত্রিক জটিলতা ছিল, সরকারের মানে বিভিন্ন রাজনৈতিক সরকারগুলোর রাজনৈতিক সদিচ্ছারও অভাব ছিল এবং এটা বোঝার মতো ছিল আর কি আমাদের কাছে। সেটি তুলে দেওয়াতে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বলে বলা যায়। হাসিনা সরকার পতনের পর বিটিভির সংবাদ প্রচারের বাধ্যবাধকতা তুলে নেয়ায় সংবিধান অনুযায়ী মুক্ত গণমাধ্যমের যাত্রার একটি সূচনা হলো, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কর্মঘণ্টা, এই যে বিজ্ঞাপনের আওয়ার, এই যে সংবাদের আওয়ার, সব মিলিয়ে তারা কম্পেনসেশনের জন্য একটা রিড করতে পারে। আমি স্বাগত জানাই আজকে যে এটিকে তুলে নেওয়া হলো, যে বাধ্যবাধকতা নাই। আর 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম বাধ্যতামূলকভাবে বিটিভির সংবাদ প্রচারের বিরোধিতা করেছিলেন। বাধ্যতামূলকভাবে বিটিভির নিউজ প্রাইম টাইমে প্রতিটা চ্যানেলকে ক্যারি করতে হবে। তখন আমি প্রথম এটার প্রোটেস্ট করি। আমি এটা কোন ধরনের কথা? আপনি প্রাইম টাইমে অযাচিতভাবে আপনি চাপাই দেবেন এই ইয়ার টাইম, হু উইল বি আর দি কস্ট অ্যান্ড অল দিস, এটা তো ঠিক না। তার সাথে আমার ফাইট হয়। আমি কিছু না, প্রাইম টাইমে দিলে অ্যাকচুয়ালি সব টেলিভিশন স্টেশনের ক্ষতি হবে। বিটিভির রাহুমুক্ত হওয়ায় গণমাধ্যমের প্রতি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর দায়িত্ব আরও বেড়ে গেল বলে মন্তব্য তাদের। বিটিভি তো মানুষ দেখতো না, যার কারণে বাধ্য করতো বিটিভি দেখানো। কি দেখানো হতো? ঘৃণা দেখানো হতো, হ্যাট্রেট দেখানো হতো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মুক্ত মত প্রকাশে ভূমিকা রাখে মুক্ত গণমাধ্যম, কিন্তু হাসিনা সরকারের সময় অবরুদ্ধ সব পেশার মতোই ধ্বংস হয়েছে সাংবাদিকতা। 21 টেলিভিশনকে এমন আক্ষেপের কথা জানালেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। আক্ষেপ প্রকাশ করেন বিগত সময়ের দালালি সাংবাদিকতায়। এখান থেকে বেরিয়ে মানবাধিকার ও গণতন্ত্রের জন্য নির্ভীক সাংবাদিকতার আস্থা রাখতে চান তিনি। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সাবেক স্বৈর শাসনের সময় দেশের বাইরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যারা দেশের জন্য নিরন্তর কাজ করেছেন তাদের একজন নির্ভীক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। শেখ হাসিনার একনায়কতন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রশ্নে নজর কেড়েছেন হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতাদের। এক যুগ পর দেশে এসে কথা বলেছেন 21 টেলিভিশনের সাথে। গণতন্ত্র রক্ষায় দেশের বাইরে থেকেও কিভাবে নিবেদিত কাজ করেছেন তা জানিয়েছেন তিনি। মত প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরে থেকে যারা সব ধরনের চাপ এবং ভয়, ভীতি এবং সংখ্যাকে উপেক্ষা করে যারা এই সাংবাদিকতাকে যারা আপহোল্ড করেছেন, আমি তারা মনে করি যে তারাই বরং সবচেয়ে সাহসী সাংবাদিক। যেমন কনক সারোয়ারের বোন, তাকে কারাগারে থাকতে হয়েছে ভাইয়ের সাংবাদিকতার কারণে। ইলিয়াস হোসেন, তাকে কিভাবে একের পর এক মামলা দিয়ে তার ইনভেস্টিগেটিভ রিপোর্টের কারণে তার রিপোর্টের জবাব না দিয়ে তাদেরকে সাইবার সন্ত্রাসী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। দেশের স্বাধীন সাংবাদিকতাকে যারা দালালিতে পরিণত করেছে নিন্দা জানিয়েছেন তাদের কর্মকাণ্ডে। আমরা সবাই দালাল হব, এরকম একটা দৃষ্টিভঙ্গি সবাই, কে কার চেয়ে দালালিতে কত আগাবে, এটার একটা প্রতিযোগিতা ছিল এবং এরা সাংবাদিকতার নামটা তারা ব্যবহার করেছে, কিন্তু তারা দুর্বৃত্ত চিহ্নিত, কিছু তারা চিহ্নিত হয়েছে, কিন্তু অনেককে আমরা দেখেছি যারা ক্ষতিকর, তারা খুব সহজে আবার খোলস পাল্টে ফেলেছে। এত কিছুর পরও দেশের তরুণদের নির্ভীক সাংবাদিকতায় মুগ্ধ এই পথিতযশা সাংবাদিক। এই প্রজন্ম যারা সাংবাদিকতায় প্রবেশ করছে তারা রিয়েলি যে জার্নালিজম বলতে যা বোঝায়, যে ফ্রি মিডিয়া যেটা
বলতে যা বোঝায় তারা সেখানে কন্ট্রিবিউশনে সক্ষম হবে। গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিস্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মুশফিকুল ফজল আনসারী। কারণ ফ্যাসিস্টদের প্রেতাত্মা তারা ঘুরে বেড়াচ্ছে সর্বত্রই, সুতরাং এখনও আমাদের কাজ শেষ না আমি মনে করি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাহাঙ্গীরনগরে শামীম হত্যায় আটক এক, গণপিটুনিতে যুবকের মৃত্যুতে ঢাবির 6 শিক্ষার্থী আদালতে। ছাত্র জনতার উপর হামলা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কারাগারে। বিটিভি মুক্ত হলো বেসরকারি টেলিভিশন, 15 বছরের ক্ষতিপূরণ চেয়ে রিট করার পরামর্শ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।